এই মাসের হক, এটা রজব মাস, দয়াল নবীজির মেয়ারাজের মাস। এই মাসে আমাদের কিছু আমল আছে, যেমন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আপনারা নফল নামাজ পড়বেন, সারা রাত জেগে ইবাদত করবেন, কারণ ওই রাতটা দোয়া কবুলের রাত এবং এই রাতের বন্দিগি অনেক ফজিলতপূর্ণ। 27তম দিন যেটা রজব মাসের 27 তারিখ, যেটা ওই দিনে আপনারা একটা রোজা রাখবেন, কমপক্ষে একটা, পারলে 26, 27 দুইটা রোজা রাখবেন। এটা যদি করতে পারেন, নবীজির হাদিস শরীফ আছে, শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে উল্লেখ, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة وهو 3 بقين من رجب هذا حديث حسن سبحان الله। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আদরের উম্মতেরা গো, ও মায়ার উম্মতেরা, শুনে রাখো, রজব মাসে এমন একটা দিন, এমন একটা রাত আছে, ওই একদিনে কেউ যদি নফল রোজা রাখে এবং রাতের বেলায় যদি নফল নামাজ পড়ে, নফল বন্দিগি করে, এই এক রাতের বন্দিগি, এক রাতের নফল নামাজে, একদিনের রোজায় 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান সওয়াব আমার আল্লাহ আপনাকে দান করে দিবে। একদিনে যদি আমল করে 100 বছরের সমান পাওয়া যায়, এই সুযোগ ছেড়ে দেওয়া উচিত। এই জন্য সবে মেরাজের আমল করবেন, এটা 27 তারিখের আমল, হাসান সনদের হাদিস। আপনাকে অনেক লোক বিভ্রান্ত করবে, নির্দিষ্ট কোনো আমল নাই, নির্দিষ্ট কোনো নামাজ নাই, এই ধরনের কথা বলবে। এগুলি ছোট দাজ্জাল, এরা আপনার আমল নষ্ট করে দিবে, এটাই তাদের টার্গেট। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক গিয়ে বলছে, হুজুর, আমার কাগজপত্র, জরুরি কিছু কাগজপত্র আমি হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না, কি করব? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ একটু চুপ থেকে বলতেছে, একটা কাজ করো, তুমি উত্তম রূপে ওযু করো এবং নামাজ পড়া শুরু করো, 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়তে থাকো, যতক্ষণ তোমার এটা মনে না পড়বো কাগজ কোন জায়গায় রাখছো, ততক্ষণ নামাজ পড়তে থাকো। এখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে, উনি গিয়া 2 রাকাত করে নামাজ পড়া শুরু করছে। কয়েক রাকাত নামাজ পড়ার পরে নামাজের ভিতরে ওনার কাগজ কোন জায়গায় রাখছে এটা মনে পড়ে গেছে। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই লোকের বলছে নামাজ পড়তে, কয়েক রাকাত নামাজ পড়ার পরে ওনার কাগজ কোন জায়গায় রাখছে এটা মনে পড়ে গেছে। তো ওই লোক এসে বলছে, হুজুর, এই যে নামাজে দাঁড়াইলাম মনে পড়ে গেল, এটা কিভাবে হইল হুজুর? কয় যে তুমি যখন নামাজে দাঁড়াইছো, শয়তানের একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, তোমার নামাজ কিভাবে বন্ধ করা যায়। এখন তোমাকে থামাইবার একটাই রাস্তা, কাগজ কোন জায়গায় আছে এটা মনে করে দেওয়া, যার কারণে তোমার নামাজ বন্ধ করার জন্য শয়তান তোমার মনে সেটা উদয় করে দিছে, তোর কাগজ ওই জায়গাতে আছে, আর নামাজ পড়িস না। এই জন্য আমাদের দেশেও যারা নামাজ, বিভিন্ন নফল নামাজ, নফল বন্দিগির বিরোধিতা করে, এরা হলো ওই এজেন্ডা বাস্তবায়ন করে, তাদেরকে ছোট দাজ্জাল বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে থাকার তৌফিক দান করেন, মহব্বতে বলেন আমিন।